দুটি বৃত্তের কটি সাধারণ স্পর্শক থাকে অর্থাৎ কমন ট্যানজেন্ট থাকে আজকের এই ভিডিওতে আমরা জানবো। তো এটার মধ্যে মোট 5টা কেস হতে পারে। দেখো কি হতে পারে। একটা কেস হতে পারে এরকম যেখানে দুটো বৃত্ত তোমরা দেখতে পাচ্ছ, এই বৃত্ত দুটো এরকম ভাবে অবস্থিত যে বৃত্ত দুটো বাইরে অবস্থিত আছে এবং এদের মধ্যে কোনো রকম টাচ করানো নেই বা ইন্টারসেকশন করানো নেই। যদি এরকম ভাবে দুটো বৃত্ত থাকে তাহলে এই ধরনের কেসে বৃত্তের কটা সাধারণ স্পর্শক থাকবে, সেটা হচ্ছে একটা, দুটো, তিনটে, চারটে সাধারণ স্পর্শক থাকবে। ঠিক আছে, কমন ট্যানজেন্ট। যেখানে এই উপরের দিকের এবং নিচের দিকের যে ট্যানজেন্ট দুটো দেখছো সেটাকে বলা হয় ডিরেক্ট কমন ট্যানজেন্ট অর্থাৎ সরল সাধারণ স্পর্শক, এবং এই দুটোকে ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট বা বলা হয়ে থাকছে তির্যক সাধারণ স্পর্শক। এখানে তাহলে কটা থাকতে পারে আমাদের, সেটা তোমরা নোট ডাউন করবে। সেটা হচ্ছে কটা, এখানে চারটে আমাদের হতে পারে। এই ক্ষেত্রে যদি আমাদের এরকম থাকে, এরকমও তো হতে পারে যে দুটো বৃত্ত এরকম ভাবে অবস্থিত যে জাস্ট টাচ করে আছে, বৃত্ত দুটো বাইরের দিক থেকে এক্সটার্নালি টাচ করেছে। যদি এরকম হয় তাহলে সেই ক্ষেত্রে কটা হবে, দুটো সরল সাধারণ স্পর্শক হবে এবং একটা এরকম স্পর্শক হবে, যেটা এটা সরল সাধারণই বলতে পারো। একটা লম্বালম্বি ভাবে এরকম করে গিয়েছে এবং দুটো, এটা মোট তিনটে এখানে কমন ট্যানজেন্ট আমরা পাবো। তো এই ক্ষেত্রে কটা অ্যান্সার আমাদের দাঁড়ালো কি, 3। এই ছবিগুলোকে ভিজুয়ালাইজ করে রাখো, খুব কাজে দেবে। আর কি হতে পারে, হাউ মেনি কমন ট্যানজেন্টস আর দেয়ার, কতগুলো কমন ট্যানজেন্ট আছে দুটো সার্কেলের। কখন, যখন সার্কেল দুটো এরকম অবস্থিত, অর্থাৎ একটা সার্কেলের ভিতরে আরেকটা সার্কেল মনে করে নাও এরকম, এদের সেন্টার আছে একটা, দুটো সেন্টার সেমও হতে পারে আলাদা হতে পারে, বাট এরা একজন একজনের ভেতরে আছে কিন্তু কোনো রকম ভাবে টাচ করেনি, কাট করেনি। সেক্ষেত্রে এর জিরো হবে। এর ক্ষেত্রে কি হবে, জিরো, অর্থাৎ এর কোনো সাধারণ ট্যানজেন্ট বা স্পর্শক থাকবে না। স্পর্শক মানে কি, স্পর্শক হচ্ছে সেই জিনিস যেটা বৃত্তকে, একটা লাইন যেটা বৃত্তকে কোনো একটা পয়েন্টে টাচ করে যায়। কিন্তু এখানে তুমি এটা টানতে পারো, এটা এর স্পর্শক হবে, কিন্তু সেটা আবার বড়টা সেকেন্ড ছেদক হয়ে যাবে। কিন্তু দুজনের কমন থাকবে এরকম হবে না, কারণ সেটা তখনই হবে যখন বৃত্ত দুটো না কোনো পয়েন্টে এরকম করে টাচ হয়ে আছে, বা আমি একটা টানতে পারছি লাইন যেটা দুটো বৃত্তকে দুটো পয়েন্টে টাচ করছে, এখানে পসিবলই না ওইভাবে করে। তো এই কেসের ক্ষেত্রে কিন্তু এখানটায় কোনো হবে না, জিরো অ্যান্সার হবে এটার কমন ট্যানজেন্ট। আরেকটা ঘটনা ঘটতে পারে যে একটা বৃত্তের মধ্যে আরেকটা বৃত্ত আছে, কিন্তু এবার এরা একটা পয়েন্টে এরকম একটু 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 পয়েন্টে একটা টাচ করে আছে। তখন কি হবে, এইরকম একটাই আমরা সাধারণ স্পর্শক আঁকতে পারবো, যেটা এই দুটো বৃত্তেরই স্পর্শক আমাদের এখান থেকে হবে। তাহলে এখানে আমাদের কটা পেলাম, এখানে আমরা একটা পেলাম। এই ধরনের যদি হয়, আর কি হতে পারে, ভাবো ভাবো ভাবো, আরেকটা হতে পারে এরকম হতে পারে যে না, বৃত্ত দুটো এরকম ভাবে ইন্টারসেক্ট করেছে একে অপরকে দুটো পয়েন্টে। তো এইটা, এই কেসটা যে আমাদের ছিল টাচ করাটা, সেটারই একটু ডিফারেন্ট। টাচ করার ক্ষেত্রে আমাদের কি ছিল, একটা উপর দিয়ে এরকম আরেকটা মাঝখান দিয়ে টানতে পেরেছিলাম, কিন্তু এখান দিয়ে মাঝখান দিয়ে টানতে পারবো না। যেটা মাঝখান দিয়ে টানবে সেটাকে সাধারণ কর্ড বলে, কমন জ্যা বলে, বা মানে সাধারণ জ্যা বা কমন কর্ড বলে। ওটা কিন্তু ট্যানজেন্ট নয়, ঠিক আছে। তো এখানে সাধারণ স্পর্শক দুটোই টানা যাবে, কমন ট্যানজেন্ট আমাদের দুটো হবে। তো মোট 5টা কেস হতে পারে, 4 3 2 1 0, এটা মনে তোমরা রাখবে। 4 3 2 1 0, 1 2 3 4 0 1 2 3 4ও মনে রাখতে পারো। খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কোনো না কোথাও তোমাদের অবশ্যই কাজে লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বাকিদের সাথে শেয়ার করতে ভুলবে না।